পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি 19-20 জেইলাও সেই কদু। কাজী আমরা চাই না জেইলাও সেই কদু হোক। ঘোষণা দিয়েছি যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গণ অধিকার পরিষদ 300 আসনেও নির্বাচন করতে পারে। কোন রাজনৈতিক দল এই সরকারের পতন ঘটাতে পারে নাই। গত 1.5 দশক আন্দোলন সংগ্রাম করেছে, অবশ্যই তাদের ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, কিন্তু ছাত্র জনতা তাদের ডাকে কিন্তু সেইভাবে সাড়া দেয় নাই। যখন ছাত্ররা ফ্যাসিবাদ উৎখাত এবং জনগণের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে, তখনই তাদের ডাকে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে, গণ অভ্যুত্থান হয়েছে। কাজী আগামীর রাষ্ট্র পরিচালনায়, আগামীর রাষ্ট্রনীতিতে, রাজনীতিতে যেন তরুণদের অগ্রাধিকার থাকে, তরুণদের নেতৃত্ব থাকে, সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। এই যে লক্ষ লক্ষ মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ, আর কোন মানুষকে যেন রক্ত দিতে না হয়, রাজপথে নামতে না হয়, সেজন্য আমরা টেকসই গণতন্ত্র চাই, আমরা জনগণের ভোটের অধিকার চাই, আমরা নাগরিকদের নাগরিক অধিকার চাই, আমরা কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ চাই না। কিন্তু রাজনৈতিক দলগুলোর অতীত আমলনামা খুব একটা ভালো না। আমাদের যে পুলিশ যেই সরকার আসে তাদের মতো করে পরিচালিত করে, আমাদের যে প্রশাসন যেই সরকার ক্ষমতা আসে তাদের মতো করে দলীয়করণ করে। কাজী পুলিশ সহ প্রশাসনকে যেন দলীয়করণ না করতে পারে, জনগণ যেন কারো কাছে জিম্মি না থাকে, সেজন্য আমরা বলছি আমাদের রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এই সংস্কারের জন্য এই সরকারের যতদিন সময় লাগবে সেই সময় আমরা দেব। এর মধ্যে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আগামী নির্বাচনের জন্য তৈরি হতে হবে। যারা হানাহানি, মারামারি, দখলদারি, চাঁদাবাজি করবে, জনগণকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিবাদ গেল, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া বোধহয় চলছে। কারণ বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা চাঁদা নিত, দখল করত, নিয়ন্ত্রণ করত, সেখানে কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা একই কাজ শুরু করে দিয়েছেন। এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদ হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছে। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান জায়গা থেকে আপনার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল, যার ফলে তারা ক্ষমতায় এসে প্রথমেই পিলখানার এই কথিত বিডিআর বিদ্রোহের নামে এই দেশের দক্ষ মেধাবী সামরিক অফিসারদেরকে হত্যা করেছে। এই দেশের আলেম ওলামাদেরকে নির্মূল করার জন্য, ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সেদিন গণহত্যা চালিয়েছিল। এই পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটার মধ্যে দিয়ে এই সরকারের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল, পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা মামলা করে, গুম খুন করে তারা একটা একদলীয় শাসন কায়েম করেছিল। আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা। ঘোষণা দিয়েছি যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গণ অধিকার পরিষদ 300 আসনেও নির্বাচন করতে পারে।